যাবে। দিন যদি প্রতিষ্ঠিত হয়ে যায়, আমাদের নেতৃত্ব থাকবে না, আমাদের ক্ষমতা থাকবে না, আমরা রাহাজানি করতে পারবো না, আমরা চাঁদাবাজি করতে পারবো না, আমরা গুম করতে পারবো না, অর্থ সম্পদের পাহাড় পাহাড় করতে পারবো না। তারা এই প্রতিশ্রুতি দিয়ে নিজ নিজ বাড়ির মধ্যে যখন চলে গেল, আমার ভাইরা এমন করে পরের রাত, আবার এমন করে পরের রাত, এইভাবে 3 রাত তাদের মধ্যে এভাবে সাক্ষাৎ হয়ে গেছে। আমার ভাইরা, এই হলো কোরআনে কারিমের মুআজিজা। আপনারা জানেন যে ওমর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে হত্যা করার জন্য গিয়েছিল যে মুহাম্মাদের কল্লাটা আলাদা করে নিয়ে আসবো। আমার ভাইরা, শুধুমাত্র এই কোরআনে কারিমের তেলাওয়াত শুনে, কোরআনে কারিমের তেলাওয়াতে পাগল হয়ে ওই ব্যক্তিও কালিমা পড়ে ইসলাম গ্রহণ করেছে। কথা বলেন ঠিক না? আজকে কোরআনে আশ্চর্যকারিতা দেখেন, অনেক তাফসীর মাহফিলের মধ্যে যখন আলেমরা যখন কোরআনে কারিমের যখন দার্স উপস্থাপন করেন, অন্য ভিন্ন ধর্মাবলম্বীর ভাই এবং বোনদেরকেও দেখা যায় দলে দলে তারা কোরআন শুনে কোরআনের ছায়া তলে আসে। কথা বলেন ঠিক কিনা? কাফের মুশরিকরা কোরআন শুনে যে কোরআনের পাগল হয়ে যায়, আর আপনি মুসলমানের ট্যাগ লাগিয়ে সে কোরআনের বিরোধিতা করেন, এটা দুঃখজনক বিষয়। কথা বলেন ঠিক কিনা? কোরআন, আবু জেহেলও লুকে লুকে কোরআন শুনলো, আর আপনি কোরআন শুনতে যে কোরআন শোনেন না, কিভাবে কোরআনের আওয়াজকে স্তব্ধ করা যায় এর ষড়যন্ত্র করেন। বুঝতে হবে আবু জেহেলের চাল তো আপনি নিকৃষ্ট। কথা বলেন ঠিক না? এই আবু জেহেল আমাদের দেশে না, কথা কয় না, কি আছে না? ডানে এক ফেরেশতা, বামে এক ফেরেশতা, স্টেজের পিছনে সিগারেট টেনে এসে স্টেজে, কোরআনের স্টেজে এসে হয় প্রধান অতিথি, কথা কয় না, গাঁজা টেনে এসে কোরআনের মাহফিলের হয় সভাপতি, গানের কনসার্টেরও সভাপতি, কোরআনের মাহফিলেরও সভাপতি। কথা বলেন ঠিক কিনা? দুঃখজনক সত্য হলো দোষটা কিন্তু তাদের নয়, দোষটা হলো আমরা যারা আয়োজক তাদের। কথা বলেন ঠিক কিনা? কোরআনের মাহফিলে অবশ্যই অতিথি যারা থাকবে, এলাকার স্থানীয় আলেমদেরকে আগে বেশি প্রাধান্য দিতে হবে। কথা বলেন ঠিক কিনা? আমি ওয়াজ করতে চাই, আমার ভুল ধরা লাগবে না? আমার ভুল ধরা লাগবে না? আমি কি আসমান থেকে নিয়ে এসে বলতেছি আমার ভুল আছে, বামে আলেম আছে, ভুল হলে তারা ধরাই দিবে, এমন লোক আছে ঠাউ করে প্র্যাকটিস করে না? কথা বলে না, হুজুর শ্বাস করে মোনাজাত করে দেয়। আজকে তারা কোথায়? আজকে তারা কোথায়? কোথায় গেল ক্ষমতা? কোথায় গেল বাহাদুরি? কোথায় গেল এই গর্ব? কোথায় গেল এই অহংকার? অহংকার চিরস্থায়ী হয় না, আল্লাহ ছাড় দেন, ছেড়ে দেন না। কথা বলেন ঠিক কিনা? অতএব আগামীতে যে বা যারাই নেতৃত্ব পাবে, এদেরকে এখন থেকে শিক্ষা নিতে হবে, এই বেয়াদবি আর করা যাবে। কথা বলেন যাবে? ভাই ইকোটা বন্ধ করে দেন। আমার ভাইয়েরা রাগ করতেছেন নাকি? মন খারাপ করতেছেন? আপনারা কোরআন নাজিলের উদ্দেশ্য শুনলেন, কোরআনে কারিমের বৈশিষ্ট্য শুনলেন, কোরআনে কারিমের আশ্চর্যকারিতা শুনলেন। এখন আমি আপনাদের কাছ থেকে জানতে চাই, কোন একজন ব্যক্তি যদি সত্যিকারতেই কোরআনের প্রতি ঈমান এনে থাকে, ওই ব্যক্তির প্রতি ওই ব্যক্তির এই কোরআনের প্রতি দায়িত্ব কর্তব্য আছে না নাই? সবাই বলেন আছে না নাই? খালি ওয়াজ শুনে বাড়িতে ঘুমাবেন তা হবে না, জেনে নিতে হবে আপনি ঈমানদার, আপনি মুসলমান, এই কোরআনের প্রতি কি আপনার দায়িত্ব। অগণিত দায়িত্বের মধ্যে মোটামুটি এখানে আমি 12টার মতো দায়িত্ব নিয়েছি, তার মধ্যে আমি 2-1টি দায়িত্ব আপনাদের সাথে শেয়ার করে শেষ করব। 1 নম্বরের দায়িত্ব হলো একজন ঈমানদার, একজন মুমিন, একজন মুসলমানের এই কোরআনের প্রতি দায়িত্ব হলো একজন মুসলমানকে বিশুদ্ধভাবে, সহি শুদ্ধভাবে কোরআন তেলাওয়াত শিখতে হবে। ঠিক না? এটি 1 নম্বর দায়িত্ব। আজ কোরআনকে আমরা ভালোবাসি কিন্তু কোরআন তেলাওয়াত করতে পারি না। কথা বলেন ঠিক কিনা?
বিয়ে করে নতুন বউকে নিয়ে আসছে, রাগ করতেছেন আপনারা? রাগ করতেছেন? আচ্ছা বলেন, নতুন স্বামী স্ত্রীর মধ্যে মিল মহাব্বত কম থাকে নাকি বেশি থাকে? স্বামী মহাব্বত করে বউয়ের কপালে চুমা দেয় আর কয়, বউ আমি না তোমাকে আমার প্রাণের চাইতেও বেশি ভালোবাসি। না